দেবদাসকে প্রতিদিন কঠিন লড়াই করতে হয়। এর মধ্যে তো দেবদাসকে বেশ কিছুদিন মিথ্যা মামলাতে জেলেও ঢুকিয়েছে। তার মা অসুস্থ হয়েও পড়েছিল। তাই এই ভাইসহ তাদের যারা নিচের তলার শক্তি কেন্দ্র প্রমুখ বা বুথ সভাপতি, তাদেরকে আমি শ্রদ্ধা এবং স্যালুট জানানোর জন্য আজকে এখানে এসেছি। আমাদের মধ্যে গৌতম পয়ড়া আছেন, আমাদের মধ্যে জেলার জিএস প্রার্থীর ইলেকশন এজেন্ট এবং শিক্ষাবিদ ভাতৃপ্রতিম চন্দ্রশেখর মণ্ডল রয়েছেন। আমাদের মধ্যে উত্তরকাঁথির মাননীয় বিধায়িকা সুমিতা সিনহাজি রয়েছেন। আমাদের মধ্যে কনিষ্ক পণ্ডা রয়েছেন, জেলা কমিটির সদস্য। আমাদের মধ্যে ক্লাস্টার ইনচার্জ রাজ্যের সম্পাদক সাথী উমেশ রায় রয়েছেন সর্বোপরি আপনাদের প্রার্থী, নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী, বিজেপির প্রার্থী, কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান, ভারতীয় জনতা পার্টির একজন নিচের তলার কার্যকর্তা, যিনি তার পৌরসভার চেয়ারম্যানশিপ ছেড়ে গত 3.5 বছর ভারতীয় জনতা পার্টির জন্য, ভারতীয় জনতা পার্টির কর্মীদের জন্য নিরলসভাবে কাজ করেছেন, সৌমেন্দু অধিকারী। আমাদের দ্বিতীয় তৃতীয় সারিতে অনেক নেতা রয়েছেন, প্রত্যেকের নাম আমি জানি। কিন্তু যেহেতু আজকে আমার 6টি কর্মসূচি রয়েছে এবং এটার পরে আমাকে অর্জুননগরে যেতে হবে, তারপরে নন্দীগ্রামে মহাসমাবেশ রয়েছে এবং গতকাল রাত্রিবেলা একজন শিডিউল কাস্ট দলিত মাকে, যার নাম রথিকান্ত আড়ি, তাকে কিছু জঙ্গি জিহাদি নৃশংসভাবে নন্দীগ্রামে খুন করেছে। সেখানে সমাবেশ আছে এবং চণ্ডীপুরে রোড র্যালিও আছে। আমি আপনাদের কাছে, যারা আমাদের অন্যান্য নেতা রয়েছেন, প্রদীপ থেকে শুরু করে, প্রদীপ মাইতি থেকে সুভাষিস মাঝি থেকে গৌতম পয়ড়া তো বলেইছি, কো-কনভেনার পলাশ ভাই আছেন, অনেক সময় দিচ্ছেন, বিষ্ণুপদ মাইতিও আছেন, আমাদের প্রধান উপপ্রধান আছেন কামিনী খাটুয়া, রাজারাম মাইতি। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে একটা কথা আপনাদের বলতে চাই যে কাঁথিকে আপনাদেরকে নরেন্দ্র মোদীজিকে দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ এটা দেশের ভোট, দেশকে সুরক্ষিত রাখার ভোট। আর আমাদের মাননীয় নেতা যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন 30টা পদ পেলে আমরা এবছর এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো যে সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ আপনারা চান, হ্যাঁ কি না? আপনি বলুন তো, ভারতবর্ষের এতগুলি রাজ্য আছে, কোথাও এই ধরনের হিংসা হয়? 2021 সালে বিধানসভা ভোটের পরে আজকে পর্যন্ত, গত কয়েক মাস আগে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানার ভোট ধরলে 15টা রাজ্যে ভোট হয়েছে। কোথাও কোনো হিংসা হয় না, ভোটের বিরাট লড়াই হয়, একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা হয়, বাক্যবর্ষণ হয়, অভিযোগ হয়, পাল্টা অভিযোগ হয়, সমালোচনা হয়, প্রশংসা হয়, প্রতিশ্রুতির বন্যা বয়। কিন্তু ভোট মিটে গেলে ভাই ভাই, বোন বোন, দাদা দিদি সবাই মিলেমিশে সব রাজ্যে থাকে, সব পার্টি থাকে।
আর যিনি ভোটে জেতেন এমপি এমএলএ পঞ্চায়েত পুরসভা তিনি সকলের প্রতিনিধি হয়ে যান। তার কাছে যাকে তারা ভোট দেয়নি তারাও আসে, আর যার ভোটে তিনি জিতেছেন তিনিও আসেন। তো এই একমাত্র রাজ্যে তৃণমূল কংগ্রেস 11 সালে আমরাও ছিলাম, বদলা নয় বদল চাই বলে হিংসার মুক্ত পশ্চিমবঙ্গ, বেকার মুক্ত পশ্চিমবঙ্গ, দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ, নারী শিশু সুরক্ষিত পশ্চিমবঙ্গ, দার্জিলিং হাসবে, জঙ্গলমহল আরো বেশি হাসবে। এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আসার পরে কিভাবে বিবর্তন হয়েছে আপনি দেখুন। সব চাই, পঞ্চায়েতে ভোট দিতে দেবে না। ভাজা চাউলিতে কেউ ভোট দিতে পেরেছেন আপনারা? পঞ্চায়েতে পারেননি। যেখানে যেখানে ভোট হয়েছে আমরা অনেক জায়গায় জিতেছি। আমরা হবে ভাই, তাড়াহুড়া করছো কেন? আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয়। তাড়াহুড়া করছেন কেন? জন্মেঞ্জয় দোলাইকে যারা খুন করেছে তাদেরকে ছাড়ার কোনো জায়গা নেই। জন্মেঞ্জয় দোলাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিচার ভারতবর্ষে আইন করবে। নন্দদুলাল মাইতি, বিকাশ বেচকে কেউ অধিকার দেয়নি যে কাউকে খুন করার। তাই আপনারা তাড়াহুড়া না করে দেখছেন না ছুটে পালাচ্ছে। হাইকোর্টে গেছিল, বেল রিজেক্ট হয়েছে, সুপ্রিম কোর্টে আবেদন করেছে, পেন্ডিং আছে। এমন ঘুরতে ঘুরতে 302 এর মামলায় ভিতরে যাবে যখন আর কোথাও জামিন পেতে পারবে না, কোথাও যেতে পারবে না। আপনারা অপেক্ষা করে থাকুন। আমি তো গুন্ডা সোজা করা লোক, ভরসা তো আছে। কেষ্টমন্ডল শাহজাহানদের কোথায়? তাদের তো দেখাই নেই।